আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব সজনে ডাঁটার মজাদার রেসিপি। তো আমি এখানে অনেকগুলো সজনে ডাঁটা নিয়েছি ফেলন বিচি বা খাইসা, তোমরা যারা যেটা বলে থাকো। আমাদের বাসায় আমরা এটা খাইসা বা ফেলন বিচি বলে থাকি। তারপর নিয়েছি কাঁচকলা, গাজর আর বরবটি। এবার আমি আস্ত সজনে ডাঁটা ভালোভাবে ধুয়ে এভাবে ফেটে নিব, সবগুলো ফেটে নিব। ফেটে নেওয়ার পর এইভাবে করে খুলে ভেতরের অংশগুলো চামচ দিয়ে নিয়ে নিব। তো বন্ধুরা, এই সজনে ডাঁটা এই মৌসুমে পাওয়া যায়। তোমরা এই সজনে ডাঁটাটা অবশ্যই খাবে, কারণ এটি অত্যন্ত পুষ্টিকর সবজি, যা ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে এবং লিভার ও কিডনি সুস্থ রাখে। এছাড়া এটি হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং বাতের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজমে সহায়ক, ওজন হ্রাস করে। তোমরা যারা ডায়েট করতে চাও তারা অবশ্যই এটি করে খাবে। আর উচ্চ রক্তচাপ যাদের আছে তারা অবশ্যই খাবে। হাড় ও দাঁতের সুরক্ষা, তারপর হচ্ছে দাঁত মজবুত করে, হাড় মজবুত করে। শ্বাসকষ্ট যাদের আছে তারা এই খাবারটা খাবে, আর যাদের রক্তশূন্যতা আছে তারা অবশ্যই এটা খাবে। এই সবজি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। আমার সজনে ডাঁটা সব নেওয়া শেষ। এবার আমি নিয়েছি কাঁচকলা, গাজর আর বরবটি। আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিব। তারপর নিয়েছি মসুর ডাল 1 মুঠ, ভালোভাবে ধুয়ে নিব। নিয়েছি থানকুনি পাতা। থানকুনি পাতা শরীরের জন্য খুবই উপকারী, এটা ওষুধই বলা যায়। আর এই থানকুনি পাতার ভর্তা খুবই মজার। এই যে আমার সজনে ডাঁটার ভেতরের অংশগুলো আর ফেলন বিচি বা খাইসা। এবার আমি একটা কড়াইয়ে সজনে ডাঁটার ভেতরের অংশগুলো নিয়ে নিব। দিয়ে দিব কাঁচকলা, গাজর, বরবটি। নেওয়ার পর দিয়ে দিব ফেলন বিচি বা খাইসা। দেওয়ার পর দিয়ে দিব মসুরের ডাল। তোমরা চাইলে বন্ধুরা এখানে আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারবে। আমাদের বাসায় যেটা ছিল আমি তাই অ্যাড করেছি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তেও সরষের তেল ব্যবহার করা যাবে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। যে কোনো সবজি হাত দিয়ে মেখে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। পুষ্টিকর একটা খাবার বন্ধুরা, দেখতেই পাচ্ছ। দেখতে যেমন লোভনীয় সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছে। এবার আমি 15 মিনিট পর দেখলাম আমার সবজি পানি শুকিয়ে গেছে। আমি নেড়ে চেড়ে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আবার চুলায় ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা, এই সজনে ডাঁটা সরষে বা ডাল দিয়ে রান্না করে খেলে গরমের দিনে আরাম পাওয়া যায়। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা এই সবজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এবার একটা ফ্রাই প্যানে রসুন কুচি দিয়ে দিব পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন এভাবে গরম তেলে ভেজে নিব রসুন কুচির সাথে। আর পাঁচফোড়ন এই সবজিতে অবশ্যই দিতে হবে, এতে সবজির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার আমি দিয়ে দিব সবজিতে। আমার রান্না কিন্তু শেষ, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এভাবে ঝোল ঝোল রেখে দিব, খেতে খুবই মজা হবে। এবার আমি থানকুনি পাতা দিয়ে দিব। থানকুনি পাতা কুচি করেও দেওয়া যাবে, আমি আস্ত দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রান্না শেষ। আমি চুলা বন্ধ করে দিব নেড়ে চেড়ে। এবার আমি এই সবজি গরম গরম ভাত দিয়ে খাবো।
এবার একটা প্লেটে আমি ভাত নিয়েছি, ভাত নেওয়ার পর বেশি করে সবজি নিব। তোমরা যারা ডায়েট করতে চাও এই সবজি বাটিতে নিয়ে খেতে পারো ভাতের পরিবর্তে। শরীরে সব ধরনের পুষ্টি পাওয়া যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে।